রেকর্ড দিচ্ছি। তো আমি ফেসবুক যদি ভুল না বলি যে এটা নিয়েই প্রবলেম, এটা নিয়েই হচ্ছে যে ইয়ার সাথে ওর নাম কি, আইফোনে মানে অ্যাপেলের সাথে মনে হয় যে ফেসবুকের একটা প্রবলেম চলতেছে। ওটা অ্যাক্সেস মানে বিষয়, অ্যাক্সেস বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই সেই মানে পিক্সেল নাকি? না না, এটা পিক্সেল না। এ ও দেখেন, আচ্ছা, ওকে। এখানে দেখেন, এর দারাজ একটা ওয়েবসাইট, এদের নিজস্ব একটা ফেসবুক, এরা কিন্তু ফেসবুকে অ্যাড আমি রান কিছু করে। দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন না? শুধু গুগল গুগল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার এইবার দেখতেছেন। পাচ্ছি। হুম। দেখেন, এটা দারাজ একটা ওয়েবসাইট। তো এরা সবাই মানে এরকম যারা ই কমার্স ওয়েবসাইট আছে, যারা ফেসবুকের সাথে অ্যাড রান নিয়ে কাজ করে, বা ফেসবুকের সাথে যাদের বিজনেস আছে, তারা সবাই কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার আন্ডারে একটা পিক্সেল কোড সেট আপ করে রাখে তাদের ওয়েবসাইটের মধ্যে। সেটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে একটা কোড সেট আপ করে রাখছে। তখন আমি দারাজে ঢুকলাম, আমি ফেসবুক থেকে দারাজে আসলাম, আসার পর হচ্ছে আমি এই প্রোডাক্টটা ক্লিক করলাম। প্রোডাক্টটা ক্লিক করার পর এই প্রোডাক্টটার অ্যাড টু কার্ট পর্যন্ত গেলাম। অ্যাড টু কার্ট যাওয়ার পর চেক আউট পর্যন্ত গেলাম, কিন্তু আমি বাই করলাম না। ফেসবুকের পিক্সেল কি বললো, ফেসবুক পিক্সেল অটোমেটিক দেখবে হচ্ছে একটা লোক ঢুকলো হচ্ছে কি ওয়েবসাইটে ঢুকে এই প্রোডাক্টটা দেখলো, দেখার পর সে কিন্তু অ্যাড টু কার্ট পর্যন্ত চলে গেল, কিন্তু কিনলো না। ফেসবুকের যে পিক্সেল আছে, যে পিক্সেল কোডটা আছে, ওটা দেখাইবে। দেন হচ্ছে একটা মানুষ কিন্তু একটা প্রোডাক্ট একবার দেখার পর কিনে না। একটা ব্যক্তিকে আপনার যখন 5 থেকে 6 বার যখন একটা প্রোডাক্ট দেখাবেন, যে কোনো একটা বিজনেসের প্রথম কিন্তু সে দেখে কিন্তু এত ইন্টারেস্ট হয় না। যখন তাকে 5 থেকে 6 বার দেখাবেন, তখন সে কিন্তু এটা দেখে, এটা কেনার জন্য বাইং বিহেভিয়ার আসে। সেক্ষেত্রে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা একটা কাস্টমারকে আমরা রিটার্গেট করতে পারি, মানে কাস্টমার ডাটাগুলো আমরা কালেক্ট করে রাখতে পারি। তো ধরুন প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে, বা গুগল ইউটিউব ছাড়া আর গুগল ছাড়া সবগুলো সাইটের মধ্যে কিন্তু মোটামুটি ইন্টিগ্রেশন ফেসবুক পিক্সেলটা ইন্টিগ্রেশন থাকে। দারাজ দেখেন, আপনার বাংলাদেশে আর কি সাইট আছে, ইভালি নাকি? নাকি দিছে নাকি দিয়ে নাই, ফেসবুক ফেসবুক পিক্সেল দিছে? হ্যাঁ, দেখতেছেন ভাই সবাই? হুম। দেখেন, এরা কিন্তু ফেসবুক পিক্সেল 3টা ব্যবহার করছে। যে একটা পিক্সেল যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, কিন্তু 3টা কিন্তু একসাথে তাদের ডাটা কালেক্ট করতেছে, তাদের ওয়েবসাইটে কে ঢুকতেছে, কোন জায়গা থেকে ঢুকতেছে, এভাবে সবগুলো দেখতেছে। তো আমরা যখন ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে ফাইবারে কিন্তু ফেসবুক পিক্সেল নিয়েও কিন্তু গিগ আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই এরকম না, আমরা হচ্ছে আমরা তো ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডস সার্ভিস দিব। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আমি কিন্তু ফেসবুক পিক্সেল সেট আপ করে দিতে হবে, বুঝছেন? সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার সবাই ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর হচ্ছে আমরা যাবো হচ্ছে উম, এখানে, এখান থেকে দেখবেন হচ্ছে ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজার দেখতেছেন সবাই? হুম, পাচ্ছি। ওকে, ইভেন্ট ম্যানেজারের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে দেখবেন হচ্ছে ডাটা সোর্সের মধ্যে ক্লিক করবেন। ডাটা সোর্সের মধ্যে তারপর দেখবেন হচ্ছে ক্যাটালগ পিক্সেল, দেখছেন সবাই? পিক্সেলের মধ্যে ক্লিক করবেন। তো পিক্সেলের মধ্যে ক্লিক করার পর হচ্ছে লেখা আছে অ্যাড নিউ, অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করবেন হচ্ছে। এবার হচ্ছে আপনার পিক্সেলে যে করে একটা নাম দিতে পারেন, হতে পারে আপনার, আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে 10টা ওয়েবসাইটের কাজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 10টা পিক্সেল ইনস্টল করতে হবে। কারণ একটা পিক্সেলের মধ্যে 10টা ওয়েবসাইটে যখন ডাটা রাখবেন, তখন সবগুলো আউলে আউলে যাবে। সেক্ষেত্রে হচ্ছে প্রতিটার জন্য আলাদা আলাদা পিক্সেল তৈরি করতে হবে। ধরুন আমরা হচ্ছে ধরেন হোম প্লাস নিয়ে একটা ইয়ে আছে, তো সেটা হচ্ছে একটা পিক্সেল তৈরি করব। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে হচ্ছে সেট আপ পিক্সেল, এখানের মধ্যে ক্লিক করব। এখানে 3 রকম অপশন আছে, একটা হচ্ছে কি অ্যাড কোড কোডিং ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন। সেক্ষেত্রে হচ্ছে এটা শপিফাই বা এরকম আপনারা যারা উইক শিখতেছেন, এরকম অনেকগুলো পার্টনার আছে, ওদের এখানে কিছু কোড দিলে কিন্তু এগুলো অ্যাড করা যায়, উইক্স, ই কমার্স,
আর যদি আপনি এই কোড গুলো ছাড়া যদি আপনি যদি ম্যানুয়ালি ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে শুধু কোডটা নিয়ে ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাই দিলে হয়, বুঝছেন? সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে কোডটা দেখাই, আর শপিফাই এগুলো হচ্ছে একদম ইজি, এগুলো হচ্ছে কোড নাম্বারটা নিয়ে বসাই দিলে হয়। তা শপিফাইয়ের ক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে ইয়া করা ছিল, মানে কোডটা নিলে হয়তো, এখন হয় না। ধরেন টিস্প্রিং, অনেক ক্লায়েন্ট আসবে এরকম বিভিন্ন সিএমএস নিয়ে কাজ করে, ধরেন আমরা হচ্ছে এখান থেকে আমরা উইক শিখবো, তারপর হচ্ছে শপিফাই শিখবো, তারপর হচ্ছে এখানে আর কি আছে, স্কোয়ার এক্সপ্রেস, আমরা তিনটা শিখবো। আর বাকিগুলো আমরা শিখবো না, কিন্তু দেখবেন যে এগুলো নিয়েও ক্লায়েন্টে আসবে। এগুলো সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএস, এরকম হাজার হাজার সিএমএস আছে এখন। ওকে, এখান থেকে আমরা এখন বাইর হয়ে যাই। আমাদের অলরেডি ফেসবুক পিক্সেলটা ক্রিয়েশন হয়ে গেছে, এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাইতে হবে। এখান থেকে কোডটা নিলে হবে, যদি কোনো ধরেন শপিফাই বা এরকম যারা সিএমএস যেসব ইয়াগুলো আছে, এগুলোর মধ্যে শুধু এই কোডটা নিলে হয়। কিন্তু আপনি যদি কোনো ডেভেলপমেন্ট সাইট হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কোডগুলো নিলে হবে না, তাদেরকে একদম বিস্তারিত একটা কোড দিতে হবে। ধরেন হচ্ছে আমরা আবার ইভেন্ট ম্যানেজারে যাই। দেখেন হোম প্লাস মানে একটা অলরেডি পিক্সেল চলে আসছে। এখান থেকে হচ্ছে কি পিক্সেল আসার পর দেখেন কোডটা ভাই নিলাম। হোম প্লাস পর্যন্ত নিতে হুম হুম হুম। 213 আছে জমিটা। ও ও, এখান থেকে আসার পর দেন হচ্ছে কন্টিনিউ পিক্সেল সেটআপ। এখান থেকে আমরা ক্লিক করব যে ফেসবুক পিক্সেল সেটআপ, কানেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, যারা হচ্ছে সিএমএস যারা আছে এরা, আর হচ্ছে ম্যানুয়াল কোড। আমি ম্যানুয়াল কোডটা নিয়ে দেখাই দিচ্ছি, এটা কঠিন আর কি। কোডটা এখান থেকে কপি করলেন, কপি করার পর সবাই কপি করার পর হচ্ছে একটা সাইডের মধ্যে কিন্তু কোডটা বসাইতে হবে। এখন আপাতত আপনারা কিভাবে বসাবেন, কারণ হচ্ছে সবাইকে দেখাই দিচ্ছি। আমরা আপাতত সবাই শপিফাই একটা ওয়েবসাইট তৈরি করব, মানে হচ্ছে শুধু বেসিক লেভেলে একটা ওয়েবসাইট তৈরি করি, দেন হচ্ছে ওটাতে কোডটা বসাই দিব আপাতত shopify.com। এখান থেকে শপিফাইয়ের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে ফ্রি ট্রায়াল, এখানের মধ্যে ক্লিক করলাম। একটা ইমেল দিতে হবে। আপাতত হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য টেম্প মেল ইউজ করি। শপিফাইয়ের আমরা অন্য সিস্টেমে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, আপাতত হচ্ছে আমরা ইউজ করার জন্য টেম্প মেল ইউজ করতেছি। এখান থেকে আমরা হচ্ছে ইমেল একটা ইমেল দিলাম, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর হচ্ছে বলতে একটা স্টোর নাম দেওয়ার জন্য স্টোর নামটা দিলাম। তারপর ক্রিয়েট স্টোরের মধ্যে ক্লিক করলাম। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। দেন হচ্ছে এখন ওয়েবসাইটের মধ্যে কিছুই নাই, একদম খালি। এখন আমরা কি করব, এখান থেকে যাবো হচ্ছে অনলাইন স্টোরের মধ্যে ক্লিক করব।
আগে হচ্ছে প্রেফারেন্স এর মধ্যে যাওয়ার পর ফেসবুক পিক্সেল দেওয়ার মতো একটা কোড ছিল, আর একটা নাম্বার দিয়ে দিলে হয়ে যেত। এখন হচ্ছে এটা চেঞ্জ করে নিয়েছে, এটা এখন করার পর এটা এখন বলতেছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেকশন করা লাগে, কত সমস্যা। সেক্ষেত্রে এগুলো একটু মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমি অন্য সিস্টেমে করি, দেন হচ্ছে থিমের মধ্যে ক্লিক করি, মিনিমাল কোডটা আমি ইউজ করি আর কি। থিম থেকে আমরা অ্যাকশনের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে ইডিট কোডের মধ্যে ক্লিক করব। দেখেন এটা আসার পর হচ্ছে দেখবেন অনেকগুলো কোড আছে, এখন ওয়াইফাই না, আপনারা শুধু এখান থেকে যাওয়ার পর থিম ডট লিকুইড এর মধ্যে ক্লিক করবেন। এখান থেকে দেখেন লেখা আছে কি HTML, তারপর হচ্ছে লেখা আছে হেড এর মধ্যে এখান থেকে যে ট্যাবটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টার দিবেন কিবোর্ড থেকে, তাহলে একটা স্পেস খালি হয়ে গেছে। এখানে মাঝখান বরাবর টিপ দিয়ে এখানে যে কোডটা আপনি কপি করছেন, এই যে কোডটা কপি করছেন এটা আপনি এখানে আসে পেস্ট করে দিবেন। ক্লিয়ার? দেন হচ্ছে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর হচ্ছে একটা ভিউ করে দিবেন। হ্যাঁ, এটা করে দেওয়ার পর হচ্ছে আর কিছুই না, আপনি এবার এখানে যদি কন্টিনিউর মধ্যে ক্লিক করেন, অটোমেটিক ম্যাচিং দিবেন সবকিছু, কন্টিনিউ, দেন হচ্ছে অফ এন্ড ইভেন্ট, আর কিছু করা লাগবে না। আপনি এখান থেকে শুধু এটার একটা রিলোড দিন। আপনি শুধু এবার এই লিঙ্কটা, মানে আপনি যে কাজ করছেন এই লিঙ্কটা আমরা কি করব, বা আপনি হচ্ছে আমাকে এই লিঙ্কটা পাঠাইবেন সবাই। লিঙ্কটা পাঠানোর পর দেখবেন একটা পাসওয়ার্ড চাইবে, এখানে ওপেন হবে না। তো পাসওয়ার্ডটা কি, এগুলো দেখেন ভালো করে, পরবর্তী আমারে যখন নক দিবেন তখন কিন্তু আমি শুনবো না। পাসওয়ার্ডটা হচ্ছে প্রেফারেন্সে আসবেন, দেখা যায় না স্যার। দেখা যায় না? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রেফারেন্স থেকে দেখেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, দেখেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমাকে দিবেন। পাসওয়ার্ডটা আমি কি করলাম, ইন্টার ইউজিং পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। দেখেন এটা সেট আপ করে দিলাম। দেন হচ্ছে আমি এখন এখানে ক্লিক করলে দেখেন পিক্সেল আসছে। হ্যাঁ হ্যাঁ, হুম আসছে স্যার। ওকে। এখন আপনার এই যে এখানে আমি একজন লোক ঢুকছি না, এখন দেখবেন একটু পরে দেখাইবে পিক্সেলকে, ফেসবুক যে পিক্সেল সেট আপ করছেন এখানে দেখাইবে একজন লোক ঢুকছে। এখানে আরো কাজ ছিল, ইভেন্ট সেট আপ আছে, কিছু সেট আপ জিনিস বাকি রয়ে গেছে, এগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে দেখাবো। এগুলো এখনো মানে দেখেন 1 মিনিট আগে হচ্ছে এটা রিসিভ করছে, 1 মিনিট আগে একজনকে ইয়া করছে, এটা ওপেন হয়েছে। এটার এখন অনেক কিছু বাকি রয়ে গেছে, আমরা ইভেন্ট সেট আপ করবো। এইখান থেকে আপনি কি করবেন, সেট আপ করে দেওয়ার পর আসবেন যে সেটিং এর মধ্যে আসবেন। সেটিং এর মধ্যে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশন অন থাকে না, এই দেখেন অটো ট্র্যাক ইভেন্ট অটোমেটিক উইদাউট কোড, এটা অন করে দিবেন। তারপর হচ্ছে আর কিছু করা লাগবে না। এতটুকু পর্যন্ত সবার হচ্ছে দেখেন পিক্সেল অলরেডি সেট আপ করছি। এতটুকু পর্যন্ত হচ্ছে আগামী ক্লাসের কাজ, সবাই হচ্ছে পিক্সেলটা সেট আপ করে নিয়ে আসবেন, বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। আপনারা সেম লিঙ্কে আবার জয়েন হন।